আমি ডিমের ঝোল বানানো দেখাবো। একটা মিক্সিং বাটিতে আদা রসুন পেঁয়াজ টমেটোকে পেস্ট করে নেওয়ার জন্য আমি রেডি করে নিয়েছি। এদিকে সেদ্ধ করে রাখা ডিম আলুগুলোকে খোসা ছাড়িয়ে নুন হলুদ আমি মাখিয়ে নিলাম। ভালো করে মাখানো হয়ে গেল। দেখুন, এবার আমি কড়া বসিয়ে দিলাম। কড়াতে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তেলটা গরম হয়ে আসবে তখন আমি আস্তে করে ডিম আলুটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আলু আর ডিমটাকে ভালো করে আমি ভেজে নেব। দিয়ে ভাজা ভাজা হয়ে এলে তখন আমি একটা পাত্রের মধ্যে ভেজে রাখা আলু আর ডিমকে আমি তুলে নেব। এরপর আমি কড়ার মধ্যে তেল আছে, ওর মধ্যে আমার বেটে রাখা মশলাটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটাকে আমি দিয়ে দিলাম। মিক্সির বাটিতে অনেকটা লেগেছিলো, তাই আমি ভালো করে চেঁচে পুছে দিয়ে দিলাম। সবাই ডিমের ঝোল বাড়িতে বানায়, কিন্তু এক একজনের হাতে দেখবেন এক এক রকমের স্বাদ। আমি দেখুন কীরকম করে বানাই। আমি খুব সিম্পল পদ্ধতিতেই বানাই। দেখুন, এবার সব মশলাগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা যতক্ষণ না লাল লাল কষা হয়ে আসবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। মশলাটা এবার কষা কষা হয়ে এলে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এরপরে আমি জিরে গুঁড়ো দেব। দেখুন, মশলাটা আমার ভালো ভালো কষা হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দিয়ে এবারে আমি মিক্সির বাটিটা ধুয়ে রাখা একটু জলটা আমি দিয়ে দিলাম। আর এদিকে ভেজে রাখা ডিম আলুটাকে আমি ছেড়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর দেখুন ফুটে উঠেছে, তখন আমি সামান্য পরিমাণে একটু গরম মশলা ডিমের ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে দিলে দেখুন আমার ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে। এরপর আমি ডিমের ঝোলটাকে একটা পাত্রের মধ্যে ধীরে ধীরে ঢেলে নিলাম। এইভাবে আমি ডিমের ঝোল বানাই। তোমরা কেমন বানাও আমাকে জানাও।